আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে আপনাদের জন্য। যারা এসএসসি পাস আছেন বা মেট্রিক পাস আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। একটি লোভনীয় জব, এখানে চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন কোন বিষয়ে প্রস্তুতি নিতে হবে এবং কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে, কিভাবে পড়বেন এবং আবেদন পরীক্ষা কি টাইপের হবে বিস্তারিত আলোচনা থাকছে। আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে। যেখানে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 23/12/2024 তারিখে এটি প্রকাশ করা হয়েছে। এখানে বেশি সংখ্যক যেটি লোক নেবে আপনাদের আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট 33 জন নেবে, 33টি নেবে। তারপরে এখানে আরো কিছু পদ আছে যেগুলো বেশি লোক নেবে। এখানে আমি নিচে আপনাদের ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, এখানে 495 জন লোক নেবে। বয়স 32 বছর, সবগুলোকে 32 বছর বয়স নেবে। এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা হলো ন্যূনতম এসএসসি পাস হতে হবে, অবশ্যই নর্ম ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। লোডিং বা আনলোডিং কাজের শারীরিক সক্ষমতা থাকতে হবে অধিক, ভারোত্তোলনে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনাদের আবেদনের নিয়মাবলী আমি একটু দেখিয়ে দিচ্ছি। সকল পদে বয়স সীমা 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখ হতে দরখাস্ত 18 থেকে 32 বছর পর্যন্ত হবে। এসএসসি পাসের সনদ ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নিয়োগ 1 থেকে 12 অন্তর্ভুক্ত পদ সমূহ নির্বাচিত প্রার্থীগণকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত, সন্তোষজনক হলে আবারও 3 বছরের জন্য চুক্তিভিত্তিক দিবে। এবং 13 নং পদের জন্য 89 দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে, পদের নাম সংশোধন পরিবর্তন হতে পারে, পরীক্ষার সময়সূচি পরিবর্তিত, নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বাতিল করা সংরক্ষণ করে রাখে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই যে এখানে বিমান এয়ারলাইন্স বা বিমান গভর্নমেন্ট বিডি, এখানে আবেদন করার জন্য 22 তারিখ বিকাল 22 তারিখ 1 মাস 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। এখানে 1 থেকে 3 নং পদ সময়ে অপরাধযোগ্য 669 টাকা এবং তারপরে দেখতে পাচ্ছেন 4 থেকে 7 নং পদের জন্য 335 টাকা, 8 থেকে 12 নং পদের জন্য 223 টাকা আবেদন করতে হবে এবং 13 নং পদের জন্য 112 টাকা আবেদন ফি দিতে হবে। লিখিত পরীক্ষা নিচে দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ, দলিল, প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। অনলাইনে প্রমাণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্র ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত সকল সনদপত্র, ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, নিজ জেলার সমর্থন ইউনিয়নের ফটোকপি এখানে জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ জহুরুল আলম, ব্যবস্থা প্রশাসন, নিয়োগ শাখা, বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, বলাকা, কুর্মিটোলা, ঢাকা। এই ছিল আমার কাছে আপডেট। আর কিভাবে প্রস্তুতি নেবেন, এখানে আবেদন করার 3 মাসের পরে এটি নিয়োগ
কার্যক্রম শুরু করে দিবে। এরা আপনাদের অন্যান্য ডিপার্টমেন্টের মতো দেরি করে না। এখন এখানে আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ, শুধু এমসিকিউ 4টা অপশন থাকবে। যে অপশনটি আপনার সঠিক হবে সেটি আপনি বৃত্ত প্লট করে দিবেন। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত আর সাধারণ জ্ঞান, এগুলো 4টি সাবজেক্টে পরীক্ষা হবে। আর টেকনিক্যাল যেগুলো বিষয় আছে সেগুলো টেকনিক্যাল রিলেটেড কিছু প্রশ্ন থাকবে। যেমন এই যে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদের টেকনিক্যাল বিষয়ে প্রশ্ন থাকবে। এগুলো আপনারা সব পড়ে নেবেন। এবং কম্পিউটার যাদের আছে তাদের কম্পিউটার টাইপের প্রশ্ন থাকবে। আর বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল তারা অবশ্যই বেসিক থেকে পড়াশোনা করবেন, গণিত সহ বেসিক থেকে পড়াশোনা করবেন। তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো একটি উপকার পাবেন। এখানে লিখিত পরীক্ষা হয় না, এমসিকিউ হবে। আর চাইলে আপনারা ইংরেজির জন্য খায়রুল স্যারের ম্যাথ আপনারা একটু পড়তে পারেন এমসিকিউ টাইপের। আর ক্লাস 5 থেকে আপনারা ক্লাস 10 পর্যন্ত গণিত বইগুলো আপনারা টপিক ধরে ধরে পড়বেন, লসাগু, গসাগু এবং মান নির্ণয়। তারপরে আপনাদের শতকরা, বীজগণিত, এগুলো সব পড়ে নেবেন। আর বাংলা নত্যবিধান, সত্যবিধান, বাংলা বানান এগুলো পড়বেন। আর যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের জন্য থাকবে আমার সাজেশন, তারা অবশ্যই ইংরেজি আর্টিকেল থেকে শুরু করে প্রিপোজিশন, সেন্টেন্স সব পড়বেন এবং এরপরে সেট প্রিপোজিশন, ইডিয়মস, তারপরে আপনাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স, আবার ট্রান্সলেট বাংলা থেকে ইংরেজি, ইংরেজ থেকে বাংলা, এগুলো পড়ে নেবেন। আর আপনাদের অ্যান্টোনিয়াম, সিনোনিয়াম এগুলো থাকবে, আপনারা এগুলো পড়ে নেবেন। অ্যাক্টিভ ভয়েস ন্যারেশন এগুলো পড়ে নেবেন। তাহলে আপনাদের এখান থেকে ভালো একটা উপকার পাবেন। ধন্যবাদ। এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবারই উপকার হবে। আর আপনারা সার্কুলারটি নামিয়ে নিয়ে আপনাদের সব দেখতে পারবেন কিভাবে আবেদন করতে হবে।